চাঁপাইনবাবগঞ্জে আমন ধান উঠলেও সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা। এ বিষয়ে আরো জানবো সহকর্মী তারেক রহমানের কাছ থেকে। তারেক, এখনো চালের দাম না কমার কারণ কি বলছেন বিক্রেতারা, জানাবেন। তো আপনি যে বিষয়টি বলছিলেন কেজি প্রতি চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা, কিন্তু বাস্তবতা কিন্তু এখন আরো ভিন্ন। বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন রকম ভাবে চালের দাম বিক্রি হচ্ছে। কোনো কোনো বাজারে কেজি প্রতি চালের দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা, আবার কোনো কোনো জায়গাতে ৫ থেকে ৬ টাকা কিন্তু বেড়েছে। তো আপনাকে বলে রাখি, এখন কিন্তু আমন ধানের পুরো মৌসুম চলছে। আমন ধান যেহেতু কাটা মারা চলছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমন ধান কিন্তু ঘরে উঠেছে। ঘরে ওঠার পরেও কিন্তু আমন ধান কোনো চালের দাম কমছে না। আমরা সকালে এসে যে বিষয়টি জানতে পেরেছি, বাজার বাজার দোকানদারদের সাথে কথা বলেছি, ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতা বিক্রেতাদের সূত্রে যে বিষয়টা আমরা জানতে পেরেছি কি চাঁপাইনবাবগঞ্জে স্বর্ণা চাল বিক্রি হচ্ছে 50 টাকা, 28 চাল বিক্রি হচ্ছে 67 থেকে 70 টাকা, জিরা চাল বিক্রি হচ্ছে 77 টাকা, কাটারি ভোগ চাল বিক্রি হচ্ছে 85 টাকা এবং বাসমতি চাল বিক্রি হচ্ছে 100 থেকে 104 টাকা। অর্থাৎ এসব চাল কেজি প্রতি বেড়েছে 5 থেকে 4 টাকা। কিন্তু এর আগে কিন্তু এসব চালগুলা কিন্তু 4 থেকে 5 টাকা কম ছিল বলে আমাদেরকে ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছেন। ক্রেতারা বলছেন কি সরকারের আসলে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে কিন্তু আড়তদাররা ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিচ্ছে এবং যারা খুচরা ব্যবসায়ী আছে তারা বলছেন কি আড়তদাররা যেহেতু বেশি দামে চাল বিক্রি করছে, সেহেতু বেশি দামে কিনেই কিন্তু তাদেরকে এই খুচরা ব্যবসায়ীদেরকে বিক্রি করতে হচ্ছে। আমরা একটু খুচরা ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই, তার কাছ থেকে জানবো আসলে চালের দাম বাড়ার কারণ কি এবং কি কারণে চালের দামটা বাড়ছে। এখন তো আমনের ভরা মৌসুম চলছে, তারপরে কেন চালের দাম বাড়ছে বলে আপনি মনে করেন? চালের দাম বাড়ছে কি কারণে আমরা তো এটা বুঝতে পারছি না, কিন্তু এখন ধানের দাম বেশি যেহেতু বড় বড় মিলাররা যেখান থেকে আমরা চাল খরিদ করি পার হাউস থেকে কিংবা মিল থেকে, তারা বলছে এই দাম হইলে দিব না, হলে দিব না। ধানের দাম বেশি, ধানের দাম যে হিসাবে তার আরো চালের দাম বেশি পড়ার কথা, তা না পাতে আমরা 1 টাকা কমই দিচ্ছি, এরকম ওরা বলছে। আর এখন যেহেতু বাংলাদেশে প্রতি 3 মাস পর পর যেহেতু আমাদের ধান হয়, চালের দাম বাড়ার কোনো প্রশ্ন আসে না। অতএব অবশ্যই মনিটরিং এর অভাব আছে, অবশ্যই কোনো গাফিলতি আছে বলেই চালের দাম বাড়ছে। যে দেশ 3 মাস পর পর ধান উঠে সে দেশে কোনোদিনই 4 টাকা 5 টাকা বাঁচবে না। আজ থেকে 20 বছর আগে কার্তিকের টানে বস্তাতে 50 থেকে 100 টাকা বেড়েছে, এখন প্রতি 2 মাস পর পর লাগছে 100-150 টাকা বাড়ছে। যখন একটু সরকার উদ্যোগ নিয়েছে তখন একটা বাড়ি মেরে বাড়ছে 5 টাকা, কমাচ্ছে 1 টাকা। এতই সরকার বাহবা করছে, যারা এই উদ্বোধন কর্মকর্তা আছে, না চাইলে দেবে 1 টাকা কমেছে। 5 টাকা বাড়লো, 5 টাকা কমাইতে হবে। ধানের দাম যে 5 টাকা কমেছে, তাহলে 5 টাকা কমাতে সেখানে 1 টাকা করে কমে। জি, ধন্যবাদ আপনাকে। জি, তো আপনি শুনছিলেন কি যে একজন বিক্রেতা, খুচরা বিক্রেতা কিন্তু ক্ষোভ প্রকাশ করছিলেন। তিনি জানাচ্ছিলেন কি এই বাংলাদেশে কিন্তু প্রতি বছর অন্তত পক্ষে 3 মৌসুমের কিন্তু ধান হয়, অথচ এই চালের দাম কিছুতেই বাজারে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তিনিও কিন্তু বাজার মনিটরিং না হওয়ার পিছনে কিন্তু স্থানীয় যারা প্রশাসন আছে বা বাজার মনিটরিং করার যারা দায়িত্ব আছে তাদেরকে কিন্তু দায়ী করেছেন। তিনি বলছেন কি অনতি বিলম্বে যদি বাজার যদি মনিটরিং করা না হয় তাহলে এর চেয়ে চালের দাম কিন্তু আরো ভয়াবহ হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি, এখানে কিন্তু অনেক ক্রেতা যারা 20 কেজি কিনেন চাল, তারা কিন্তু 10 কেজি কিনছেন, অর্থাৎ চাল কেনার কেজি কিন্তু তারা কমিয়ে দিচ্ছেন। জি, তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের চালের বাজারের সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জের চালের দামের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান।